এই তো ভাই আমার, এই ভাই বিয়ের বাজার করতে এসছি। এই যে বড় বড় মামা দেখুন ওই দিক। নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে আমরা যাচ্ছি বিয়ের বাজার করতে আমার ভাইয়ের। তো সবাই মিলে টোটোতে যাচ্ছি। এখন আমরা রাধানগরে আছি আমার বাবার বাড়িতে। ওইখান থেকে আমরা যাব ধসল, মানে আমার কাকাদের বাড়ি। তারপর সবাই মিলে একসাথেই যাব আমরা বাজার করতে। তো কোথায় যাব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে হবে। চলে এসেছি আমরা ধসল। রাধানগর থেকে ধসল খুব বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। আর এটা দেখলে এটা হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির। এটা আমাদের ঘরের দুয়ারের সামনে, এটা আমাদের নিজস্ব মন্দির, যেটা প্রত্যেক দিন পুজো হয়, শীতল হয়, সকালে ভোগও হয়। আর এই যে ঢুকছি সেটা হচ্ছে আমার বড় কাকিমার বাড়ি, মানে যে ভাইয়ের বিয়ে কথা বলছি সেই ভাইয়েরই বাড়ি এটা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিক গাছ লাগানো আছে। আমার কাকার গাছে খুব নেশা, তাই দেখো কত সুন্দর সব গাছ লাগিয়েছে। আর আমার গলাটার অবস্থা বুঝতেই পারছো, আমার একটু সর্দি কাশি হয়েছে, সেই জন্য গলাটা ধরে আছে। তাই তোমরা কিছু মনে করো না, একটু ভালোভাবে সব ভিডিওটা দেখবে, তাহলে দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় বিয়ের বাজার করতে যাচ্ছি, কি কি করলাম সারাদিন। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এটা হচ্ছে আমার বড় কাকার বাড়ি, মানে ভেতরটা। এটা হচ্ছে রান্নাঘর, যতটুকু পারলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে রান্নাঘর। আর যেখানে দাঁড়িয়েছিলাম সবাই সেটা হচ্ছে বারান্দা। আর এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে নিচের একটা রুম, উপরেও আছে কিন্তু আর যাওয়ার সময় হলো না আর কি। এই দেখো সবাই মোটামুটি রেডি হয়েছে। এটা হচ্ছে আমার বড় কাকা, এটা হচ্ছে আমার কাকিমা, এটা হচ্ছে বড় কাকারই ছোট ছেলের বউ। আর একে তো চেনো, এ হচ্ছে জুহি, আমার বড়দির মেয়ে, বড় মেয়ে। আর এই যে কাকু হচ্ছে, এই কাকু হচ্ছে টোটো কাকু, এর টোটোতে আমরা যাব। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, এই ভাইয়েরই বিয়ের কথা, তাই বিয়ের বাজার করতে এই ভাইয়েরই যাচ্ছি। তো আমরা সবাই একসাথেই সব কিছু করতে পছন্দ করি, তাই সবাই মিলেই আমাদের বাড়িতে যেটাই যা হয় সব কিছু সবাই মিলে একসাথে করারই চেষ্টা করা হয়, আর সেটাই হয়। আর এই দিক হয়ে আমাদের ঘর হয়েও রাস্তা আছে, সেটা হচ্ছে আমার ছোটো কাকিমার বাড়ি। এটা হচ্ছে ছোটো কাকিমার বাড়ি। তো এই যে হচ্ছে বড়দি, দেখো বড়দিও রেডি হয়েছে, আমরা সবাই তো দেখতেই পেলে একসাথে এলাম। এটা মেজদি। আর কাকিমা, এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকিমা। ছোটো কাকিমা সবাইকে দিচ্ছে যে জল খা একটু, তারপরে যাবি তোরা সবাই। তো একটু করে সবাই জল খাচ্ছি, তারপরেই আমরা বেরিয়ে যাব বাজারের জন্য। আর এটা হচ্ছে কাকিমার ঘর। তো কাকিমার একতলা ঘরটা, কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর। যতটুকু পারলাম তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই দুটো রুম, বারান্দা, বাথরুম, রান্নাঘর, ঠাকুরঘর সবই আছে। আর আমিও দেখো প্যারা খেতে ব্যস্ত, আমাকেও দিল, আমিও খেলাম। তাই আমিও একটু জল খেয়ে তারপর সবাই মিলে বেরিয়ে যাব বাজারের উদ্দেশ্যে। তো চলো, তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবে না কোন দোকানে গেলাম, কি কি করলাম সারাদিন আজকে আমরা। তাই দেখার অনুরোধ রইল সবাইকে ভিডিওটা। চলে এসেছি বাজারের মধ্যে। তো টোটোতে সবারই হলো না বলে আমি, কাকার ছেলে আর আমার ছেলে, মানে আমার ভাই আর কি, ভাই, আমি আর আমার ছেলে, আমরা বাইকে এসেছি, আর ওরা সবাই টোটোতে এসেছে। তো বাজারের মধ্যে চলে এসেছি। তারপরে চলে এসেছি দেখো দোকানে। এটা হচ্ছে কমলালয়, রানীগঞ্জের। বাইরেটা দেখানোর সময় সে সময় সুযোগ হয়ে ওঠেনি বলে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো প্রথমেই আমরা বেনারসি দেখছিলাম, কারণ আমার ভাইয়ের বউ এসেছিলো, কিন্তু তাকে আমরা দেখাইনি, কারণ সেটা সারপ্রাইজ থাক, কারণ সে বিয়ের রাতে তোমাদেরকে দেখাবো আমার ভাইয়ের বউকে। তো সেই জন্য ওকে দেখায়নি, ও এসেছিলো, ও আর ওর দিদি এসেছিলো। তো আমরা প্রথমেই বেনারসি দেখছিলাম, ওর পছন্দে ওর যেটা ভালো লাগবে সেটাই আগে নিয়ে তারপরে আমরাও দেখছিলাম। তো প্রথমে বেনারসি দেখা হলো, ওখানে একটা বেনারসি নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখো চলে এসেছিলাম এটা আরেকটা দোকানে। এই দোকানটা কোথায় বলো তো? এটা কিন্তু হচ্ছে আধুনিক হাউস, রানীগঞ্জের আধুনিক হাউস।
তো সেখানেও আমরা প্রচুর বাজার করলাম, সেখানেও করেছি। আর বেশ বড় দোকানটা। তো এটা দেখো ঘুরে দেখাবো, আমার ছেলে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবে। আমরা এখন আমার বড় মামার বিয়ের বাজার করতে এসছি। এই যে বড় মামা দেখুন, ওইদিকে সবাই আছে। আমি এখানে একটু ভিডিও করতে এসেছি। সবাই এইদিকে আছে, দেখুন এইখানে সব বসার জায়গা, যেখানে শাড়ি দেখাচ্ছে অনেক জন আছে। এটা হলো বড় দাদা। হ্যাঁ, তুমি থাকো। দেখুন বড় মামার বউ। দেখো আমাদের বাজার কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে খানিকটা হয়েছে, খানিকটা বাকি আছে। তো সবাই বললো একটু খাওয়া দাওয়া করে তারপর বাকি বাজারটা করা যাবে। তো সেই জন্য সবাই মিলে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্টে। তো দেখি কে কী খাই, তো সের মতন খাবার অর্ডার দেওয়া হবে। তো এই হাঁটা পথ হেঁটে হেঁটেই চলে গেলাম এই দি পেটুক বলে একটা রেস্টুরেন্ট আছে সামনেই। তো সেইখানেই যাব আমরা সবাই মিলে। তো সেখানে খাওয়া দাওয়া সেরে বাকি বাজারটা কমপ্লিট করব। তো সবাই মিলে চলো খাওয়া দাওয়া এখানেই করবো, কারণ বাচ্চাগুলোরও খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে। 2:30 মতন বাজে। তো রেস্টুরেন্টে তো একটু অপেক্ষা করতে হবে। 2:30টায় এলাম, কিন্তু পাবো এখন কতক্ষণে জানি না। তো যাই দেখি, বসি, তারপর তার ব্যবস্থা হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে তবে আমি এগিয়ে যেতে পারবো, তাছাড়া কোনো দিনই সম্ভব নয়। তা তোমরা সবাই পাশে থেকো। তো চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদেরকে আপডেট দেওয়ার যতটা পারবো। আর আমার গলা দেখে বুঝতে পারছো আমার গলারও অবস্থা ভালো নেই, কারণ খুবই ঠান্ডা লেগেছে, সেজন্য গলাটা একটু বসে গেছে। তো দেখো সবাই মিলে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। তো কে কী খাবে সেই আলোচনা চলছে, কে কী খাবে আর কি। তো আমি যেহেতু চিকেন খাই না, মানে আমি কেন, আমার বড়দির মেয়ে, কাকা কাকিমা, তারপর আরেকটা ভাইয়ের বউ। তো আমরা চিকেন খাবো না বলে আমাদের পনিরের আইটেম, আর ওরা চিকেন খাবে বলে ওরা চিকেন নিয়েছে। তো দেখো আমরা সবাই মোটামুটি সিটে বসে গেছি, এবারে দেওয়ার পালা। খাবার দিলেই শুরু হবে। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা দেখো বসে পড়েছি, খাওয়াও শুরু করে দিয়েছি। তো ওদের এখনও খাবারটা আসেনি, কারণ ওদের চিকেনটা হচ্ছে। আর আমরা পনির খাবো বলে আমাদের 2 রকম পনির ছিল, তন্দুরি রুটি ছিল। আর ওরা চিকেন আর তন্দুরি রুটি খেয়েছে। তো যাই হোক, সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো এই যে আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই ও চিকেনই খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আরও যে বাকি বাজারটা আছে সেটা সেরে নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো অনেকটাই টায়ার্ড। দেখো আমি আর জুহি, মানে আমার দিদির মেয়ে আর ভাই, আমরা বাইকে আসছি, আর ওরা আগে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িতে বাজার করে নিয়ে যাচ্ছে। বাজারে অনেক জিনিসপত্র হয়েছে বলে জায়গা হবে না বলে, সেই জন্য আমরা বাইকে। তো চলো আজকের মতন টাটা।